রাজনৈতিকভাবে যতটুকু না চাঁদাবাজি হয় তার চেয়ে বেশি চাঁদাবাজি হয় সন্ত্রাসী চাঁদাবাজি, যারা অস্ত্রধারী, যারা কিনা রাতের অন্ধকারে একটা প্রবাসীর বাড়িতে গিয়ে চাঁদা না দিলে তার ফ্যামিলি ঠিক থাকতে পারবে না, প্রবাসী ভাইটা কষ্ট পায়। এই এই চাঁদাবাজিটা হলো সবচেয়ে ডেঞ্জারাস। আচ্ছা, যে চাঁদাবাজিটাকে ধরতে হলে আমাকে ওই সন্ত্রাসীকে ধরতে হবে, সে কোনো দলের প্রশ্রয় নাই। তাহলে এরা আইনের কেন ভয় পাচ্ছে না, না? আইনে আমরা আইনগতভাবে পুলিশ কোনো কোনো জায়গায় দুর্গম এলাকায় তারা নিরুপায়, তাদেরকে শক্তিশালী করতে হবে। তাদের যদি আমি শক্তিশালী করি তাহলে হয়তো বা আমাদের পুলিশ আরও কাজ করতে পারবে, কারণ আমাদের পুলিশ তো ততটুকু শক্তিশালী না ওইসব দুর্গম এলাকায় চরাঞ্চলে। কারণ বিগত ফ্যাসিস্ট আমলে যেভাবে এদেরকে রাখা হয়েছে, মনে করেন 16 বছর ধরে তাদেরকে অস্ত্র দেওয়া হয় নাই একটা পুলিশ ফাঁড়িতে, এবং পুলিশ ফাঁড়িতে তারা থাকে যে পাশের বাড়িতে গিয়ে থাকে। ধরুন আমার এখানকার বাঁশগাড়ি ইউনিয়নে আমি ফাঁড়ি যখন ভিজিট করলাম, গিয়ে দেখি তাদের থাকার জায়গা নাই, আসামি ধরে নিয়ে রাখার জায়গা নাই, অস্ত্র রাখার জায়গা নাই। বলছে যে অস্ত্র দিলে তো সন্ত্রাসী নিয়ে যাবে, তার মানে সন্ত্রাসের কাছে 16 বছর এইভাবে জিম্মি ছিল। এখন আমরা ট্রান্সপোর্ট দিচ্ছি, গত সপ্তাহে আমরা ট্রান্সপোর্ট দিয়েছি, তাদেরকে থাকার ঘর তৈরি করে দিচ্ছি। কেন এত বছর পরে, কেন এত বছর ওনারা দেখলো না কেন? কারণ ওই পুলিশকে ব্যবহার করেছে সেই সংগঠন সেখানকার অস্ত্রবাজি চাঁদাবাজি করার জন্য। কিন্তু আমরা করছি না, যার জন্য আমরা কিন্তু এখন রিফর্ম আনছি আস্তে আস্তে। এটা হয়ে যাবে ইনশাল্লাহ, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।